থেকে আমার একটা স্টোরি মনে পড়ছে। একটা লোক, ঠিক আছে, তার বাড়িতে তার বৌমা আর তার বড় ছেলে শুয়ে আছে। বাড়ির মানে শ্বশুর আর কি, তার ছেলে আর তার বৌমা আর তিনিই থাকতেন। সেই লোকটা উঠে শি করতে গেছে বাড়ির বাউন্ডারিজ এর একটু বাইরে। আগেকার দিনে সবার বাড়িতে টয়লেট ছিল না। সেই টাইমে আমাদের গ্রামে ভীষণ পরিমাণে ডাকাত পড়তো। এটা নাই নাই করে 40 বছর আগেকার ঘটনা। সবার বাড়ি থেকে গরু, মহিষ, সোনা দানা, যার যার বাড়ি মনে হতো একটু ভেতরের দিকে আছে, একটু জঙ্গলের মধ্যে আছে, তাদের বাড়িতে এসে ডাকাতি করে চলে যেত। ধরো সামনে কোনো মানুষ পড়ে গেল, তাদেরকেও মেরে রেখে চলে যেত। ওই লোকটা শি করতে বসেছে, জাস্ট বসেছে, আর তখন অন্ধকারের মধ্যে ও দেখতে পেয়েছে ডাকাতরা মহিষ চুরি করে নিয়ে আসছে। তখন সে ভাবলো যে আমি তাহলে চুপটি করে অন্ধকারের মধ্যে বসে থাকি, আমাকে যদি না দেখে তাহলে তো আমাকে কিছু বলবে না। তো চুপটি করে বসে আছে। তারপরে যখন চোরগুলো দেখতে পেলো, তখন ও কি করলো, ও চোরগুলোকে বলছে, বাবু সাহেব, বাবু সাহেব, দয়া করে আমাকে কিছু করবেন না, আমি চুপ করে আছি, আমি কাউকে কিছু বলবো না, ক্ষমা করে দিন সাহেব, ক্ষমা করে দিন সাহেব। মানে ও বাঁচার জন্য কি যে বলবে চোরগুলোকে বুঝতে পারছে না, কিন্তু তাও চোরগুলোর পা কেটে রেখে চলে গেছে। এই স্টোরি থেকে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে যে যতটা রেসপেক্ট ডিজার্ভ করে তাকে ততটাই দাও। তার যেটা কাজ সে সেটা করবেই। তার যদি চুরি করার কাজ হয় সে চুরি করবে, তার যদি পা কেটে দেওয়ার কাজ হয় সে পা কেটে দেবে। লোকটার যখন পা কেটে দেয় তখন লোকটা বলে মালটা ছিল চোর আর আমি তাকে বাবু সাহেব বলেছি, তা দিয়েও কোনো কাজ হলো না, উল্টে আমার পাটায় চলে গেল। এটা থেকে একটা বোঝার ব্যাপার আছে, সবাই সব রকমের রেসপেক্ট ডিজার্ভ করে না। তো কিছু কিছু মানুষ আছে যারা তাদের নিজের পরিচয় তার ব্যবহারে দিয়েই দেবে। একটা পোড়া রুটি যদি তোমার খুব খিদে পায়, তুমি 5 টাকা দিয়ে কিনে খেতে পারো। সেটা কি তুমি রেস্টুরেন্টে গিয়ে 1000 টাকা দিয়ে কিনে খাবে? একদমই না। যার যেটা জায়গা তাকে সেটা দেখাও। পিৎজা হাটে গিয়ে এখন যদি তুমি পিৎজার জায়গায় পোড়া রুটি এক্সপেক্ট করো তাহলে সেটা পাবে না, কারণ যার যেটা জায়গা সে সেখানে থাকে।